تكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين يا الله আপনি আমাদের জীবন নামাজকে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমরা আলোচনা করেছি সেই আলোচনা আমাদের পক্ষ থেকে আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ যে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করলাম আমি সর্বপ্রথম তিনি আজকে এখানে সিজদা দিতে পারলেন আপনার শুকরিয়া স্বরূপ আয় আল্লাহ আপনার দরবারে এই মসজিদে থেকে সিজদা দিলেন আয় আল্লাহ মানুষ মারা যাবে হাজার বছরে বিভ্রান্ত হয়ে যাবে লক্ষ বছর হয়তো বিভ্রান্ত হয়ে যাবে আমরা সকলে একদিন হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়াবো আয় আল্লাহ এই মসজিদের এই সিজদা এই মসজিদের এই নির্মাণকে আমাদের সফলতার বার্তাটি হিসেবে সফলতার সিঁড়ি হিসেবে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদের প্রতিষ্ঠাতা সহ আমাদের সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন আয় আল্লাহ আপনি মসজিদকে উত্তরাঞ্চল সহ সারা পৃথিবীর ভিতরে একটি ঈমানের মার্কাজ হিসেবে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদকে আমলের মার্কাজ হিসেবে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদের সফলতা হলো ঈমানের জন্য কবুল হওয়া আমলের জন্য কবুল হওয়া মসজিদে নববী এবং বাইতুল্লাহ যেন 24 ঘন্টা উন্মুক্ত থাকে খোলা থাকে আয় আল্লাহ এই মসজিদকে আমলের জন্য 24 ঘন্টা খোলা রাখার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলের প্রাণ পুরুষ আমাদের প্রাণের মানুষ আপনার আত্মীয় জনাব তারিক রহমান এই মসজিদে আজকে নামাজ পড়লেন আমরা সকলে অত্যন্ত আপ্লুত হয়েছি ইমোশন হয়েছি আয় আল্লাহ আমরা সকলে কায়মনা করতে আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনি এই মানুষটাকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ তিনি কবুলের মুখ উজ্জ্বল সহ সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে তৌফিক দান করেন আয় আল্লাহ দক্ষিণ এশিয়ার ভিতরে অত্যন্ত সম্মাননা একজন নেতা আয় আল্লাহ তার পিতা যেমন এই বগুড়ার সন্তান ছিলেন সারা পৃথিবীর ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক নাম যেভাবে সারা পৃথিবীর মানুষ চেনে যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে আয় আল্লাহ পৃথিবীর মানুষের ভিতরে তারা অবদান রেখে যাওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আবুধাবিকে ভাঙা করে দেয় আল্লাহ সারা দেশে তিনি সফর করছেন কল্যাণের কথা বলছেন মানুষের মুক্তির কথা বলছেন মানুষের অন্নহীন মানুষের খাদ্যের কথা বলছেন আয় আল্লাহ একজন মানুষের জন্য তো কিছুই লাগে না আয় আল্লাহ আপনি তাকে আল্লাহ মেধা জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে সমৃদ্ধ করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আল্লাহ আপনি তাকে তার দ্বারা কাজ নেন আয় আল্লাহ তার দ্বারা কাজ নেন এই পুরো বাংলাদেশের সমস্ত মানুষ তার দিকে চেয়ে আছে